প্রথম অপরাধে যদি এটা না করেন, প্রথম অপরাধ তো মানুষে ইয়ে করে, আমি তো অপরাধ স্বীকার করছি। বাসার এটা খাম খেয়ালি বাসায় আসলে ওনাকে তো আমি নিয়ে যাই না। একই স্থানে একই চেকপোস্টে আমি দুই রকম বিচার করতে পারবো না। আমার ওয়াইফ এক বাসা ছিল ইমার্জেন্সি, আমার বাসা গণভবন, অনেক অফিস থেকে গণভবন যাইতেছে। সচেতনতার অভাব, এক কথা আমি বলবো। দর্শক, প্রতিনিয়ত যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করা হয় তারই প্রেক্ষিতে আজকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনার ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ট্যাক্স করেন না, ঠিক আছে? আপনার হেলমেট ছিল নেই তো নাকি? না, অবশ্যই ভালো, অবশ্যই এটা ভালো। সরকার যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে ইনশাল্লাহ অবশ্যই ভালো দিক, কিন্তু সেটা আমাদেরও সচেতন হতে হবে। প্রশাসন যা করছে দেখছে ওকে ভালো, কারণ উনি একটা দাওয়াতে ছিল, আমি ওনাকে নিয়ে আসছি, দেখাচ্ছি। কারণ আপনি আবার কেস দিবেন কিনা এই জন্য মামলা দিয়ে মামলা দিয়ে ট্যাক্স টোকেনটা নষ্ট হয়ে গেছে, আমি আর ইয়ে করি না, একবারে 10 বছরের ইয়ে অপরাধ করছেন। এটা আমি স্বীকার করি না, আমি কিছু বলতে পারবো না, স্যারের সাথে কথা বলবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ম্যাডাম হেলমেট ছিল আপনার জন্য, পিলন হেলমেটটা ছিল এই তো, যেটা প্রসিকিউশন দিব। ইয়ে করেন না, আমি বলছি ওনাকে আমি একটা দাওয়াতে ছিল, আমি যাওয়ার পথে নিয়ে যাচ্ছি আর কি, নিয়ে গেলাম এই জন্য। হ্যাঁ, রেগুলার রেগুলারই পরে আমার বাসায় আছে। একটা হেলমেট তো আছেন নাকি? হ্যাঁ, তারপরে কেন বাসার এটা খাম খেয়ালি? বাসায় আসলে ওনাকে তো আমি নিয়ে যাই না, আমি অফিসে যাওয়ার পথে ওনাকে ইয়া করার জন্য ড্রপ করে নিয়ে এসেছি। কনসিডার করবেন না, প্রথম অপরাধে যদি এটা না করেন, প্রথম অপরাধ তো মানুষে ইয়ে করে, আমি তো অপরাধ স্বীকার করছি, এটা প্রথম অপরাধ। আজকে ভুলটা কী ছিল না, আমার গাড়ি বন্ধ করছি, আমার ওয়াইফ এক বাসা ছিল ইমার্জেন্সি, আমার বাসা গণভবন, অনেক অফিস থেকে গণভবন যাইতেছে। আমার হেলমেট আছে, পিছনের প্যাসেঞ্জার হেলমেট নেই। একই স্থানে একই চেকপোস্টে আমি দুই রকম বিচার করতে পারবো না। সবার একই অসচেতনতা, ইচ্ছা করে। হেলমেট আছে পরে নেই, অথবা আছে বাসা থেকে আনে নাই, এরা হয়তো ভাবেনি, রেগুলার চলাফেরা করে না যে চেকপোস্ট থাকবে রাতে র্যাবের বা আর্মির। সচেতনতার অভাব, এক কথা আমি বলবো। আজকের অভিযানে প্রায় সব ধরনের গাড়ি আমরা সিগন্যাল দিয়েছি চেকপোস্টে, আটক করার মতো কোনো গাড়ি আমরা পাইনি। বেশিরভাগ গাড়িরই লাইসেন্স কাগজ এগুলো ছিল, কিছু পাওয়া গেছে হেলমেট নেই, আর ওই যে পিলিয়নের হেলমেট নেই মোটরসাইকেলের, ওইগুলো আমরা প্রসিকিউশন দিয়েছি।